এইখানে দেখেন হেলমেট পরে ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল, এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? প্রশাসন যে দর্শকের ভূমিকা পালন করেছে আপনাদেরকে একটু দেখাতে পারি। এখানে দেখেন, প্রথম যখন হামলা করা হয়েছে সকালবেলায় প্রিন্সিপালের রুম থেকে আমরা যখন বের হয়ে রাস্তায় আসা হয়েছে, আমাদের দায়িত্বশীলরা এই গেট থেকে বের হওয়ার সময় এইখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা সেখানে অবস্থান করেছে, পুলিশ এখানে অবস্থান করেছে। আমাদের ভাইরা বের হওয়ার পরে সেখানে আক্রমণ করা হয়েছে। প্রশাসন এখানে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। আগে আওয়ামী আমলের প্রশাসন একই রকম অ্যাটিটিউডগুলো বর্তমান প্রশাসনের দিকেও আমরা দেখতে পাচ্ছি। সরকারি দলকে অন্ধভাবে ফেভার দেওয়ার যে মানসিকতাগুলো প্রশাসনের মধ্যে এখনও পর্যন্ত রয়েছে। এরপরে অস্ত্র নিয়ে 5 আগস্টের পরে এই আওয়ামী রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসছে ক্যাম্পাসে। মির্জা ফারুক, সদস্য সচিব, MES কলেজ ছাত্রদল, তার বাড়ি নাঙ্গলকোট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একবারে ডাইরেক্ট অস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এবং অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করছে। এখানে আছে শাহাদাত হোসেন জুয়েল, তিনি হচ্ছেন হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক। তিনি হচ্ছে এই হামলার একেবারে সামনে ফ্রন্ট সারিতে অবস্থান করছেন। সোহেল সিদ্দিক রনি, ঢাকা সিটি কলেজের ছাত্রদলের আহ্বায়ক, এই হামলার নেতৃত্ব দিচ্ছেন। আব্দুল মজিদ, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আব্দুল মজিদ ছোটন, সদস্য সচিব, সরকারি সিটি কলেজ ছাত্রদল, এই হামলার নেতৃত্ব দিচ্ছে। এভাবে প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন, এইখানে দেখেন হেলমেট পরে ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল, এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? এগুলো সব ছাত্রলীগ করতো এবং ছাত্রদল হচ্ছে তাদের পুনর্বাসন সেন্টার। একের পর এক কমিটি দিচ্ছে, ছাত্রলীগকে পুনর্বাসন করছে। একই অবস্থা, হেলমেট পরে হাতে অস্ত্র নিয়ে পলাশ কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, অস্ত্রসহ হাতে হেলমেট পরে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করেছে। এখানে দেশীয় অস্ত্রসহ, এখানে আবার দেখেন হেলমেট সহ অস্ত্রসহ হামলা করার দৃশ্য। ধারালো অস্ত্র হাতে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে, হাতে অস্ত্রসহ হেলমেট পরিহিত অবস্থায়। অসংখ্য ছবি এরকম দেখা যাবে, তার মানে এটা পূর্ব পরিকল্পিত। এখানে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, ভাড়াটে গুন্ডা টোকাইদেরকে নিয়ে আসা হয়েছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার জন্য। এভাবে একটার পর একটা অস্ত্রর মোহরা তারা দিয়েছে। আজকে আপনারা এখানে দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি, তার কবজি প্রায় আলাদা করে ফেলা হয়েছে, গোড়ালি প্রায় আলাদা করে ফেলা হয়েছে। তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনতিবিলম্বে যারা এই অপকর্মগুলো করেছে, আমরা আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।